হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। গাজী জহিরুল বিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি চমৎকার একটি ভিডিও হচ্ছে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আমার জরুরি একটি কাজে বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। যেহেতু বরিশালে যাব, তাহলে অবশ্যই বরিশালের যে বিগ বিগ বড় বড় জাহাজগুলো আছে সেই জাহাজে ভ্রমণ করেই কিন্তু বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। আসলে যারা জাহাজে বা লঞ্চে ভ্রমণ করেন, এই লঞ্চ এবং জাহাজের ভ্রমণটা কিন্তু অনেক আরামদায়ক এবং অনেক চমৎকার হয়ে থাকে। তাই আমার প্রয়োজনীয় সব কিছু গোছগাছ করে আমি চলে আসলাম সদরঘাট লঞ্চ ঘাটে। আমি এসেই মানে অধাও হয়ে গেছি যে এত সুন্দর এত বড় জাহাজ বরিশালের লাইনে আছে। আমার চোখের সামনে হঠাৎ সুরভি ৭ এবং শুভরাজ এবং যুবরাজও কিন্তু একটি লঞ্চ আছে। যুবরাজ না, শুভরাজ নয়, যে লঞ্চটি একেবারে নতুন, প্রায় কিছুদিন হলো এই লঞ্চটি এই বরিশাল রুটে মানে যাত্রা শুরু করেছে। তা আমি চিন্তা করলাম আমি কি সুরভি ৭-এ যাব না শুভরাজ ৯-এ যাব। আমি আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর এবং বড় এবং চমৎকার কারুকাজে মিশানো এই শুভরাজ ৯ লঞ্চটিকে আমি সিলেক্ট করেছি এবং সিলেক্ট করার সাথে সাথে আমি ওই লঞ্চটিতে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি। আপনারা দেখুন, প্রবেশ করার সাথেই দেখেন যারা লঞ্চের ভিতরে যেই যাত্রীদের গাইড বলা হয়, যাদেরকে দেখেন যে সাদা শার্ট এবং কালো ব্লেজারের পরে তারা যাত্রীদেরকে মানে অভিনন্দন জানাচ্ছে। শুরু থেকে যারা লঞ্চে উঠে তাদের এই জাহাজে যারা উঠে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং লঞ্চের সামনেই কিন্তু একটি কাউন্টার আছে। যারা যদি টিকিট কাটতে চায়, যে এখান থেকে টিকিটটা কেটে তারা ভিতরে প্রবেশ করতে পারে, আর যারা টিকিট না কাটে তারা ভিতরে থেকে কিন্তু টিকিট কাটার একটা চমৎকার সুযোগ আছে। আমি তো রীতিমতো জাহাজটিতে প্রবেশ করার সাথে সাথে ফিদা হয়ে গেছি জাহাজটির কারুকাজ দেখে। দেখেন এখানে হুজুররাও কিন্তু এই জাহাজটির সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে এক বিন্দুর জন্য ভুল করে নাই। এবং আমি লঞ্চে উঠার সাথে সাথে মানে যেই ভিউগুলো, মানে লঞ্চের যেই ভিউটা, অর্থাৎ এতটা সুন্দর, মানে এতটা চমৎকার কারুকাজে মানে লঞ্চটাকে সাজানো হয়েছে। আমি তাদের যেই লঞ্চের যেই গাইড, যারা যাত্রীদের গাইড বলা হয়, তাদের সাথে কথা বলেছে ভাই আমরা এই রুটে এই লঞ্চটি কিছুদিন হয়েছে যাত্রা শুরু করেছে এবং আমরা চেষ্টা করেছি অন্য অন্য যেই লঞ্চগুলো আছে সেই লঞ্চ থেকে আমাদের লঞ্চটাকে একটু অন্যভাবে সাজাতে চেষ্টা করেছি এবং অন্য লুক দিতে চেয়েছি, যাতে যাত্রীরা আকৃষ্ট হয়ে আমাদের এই লঞ্চে বা আমাদের এই বড় জাহাজটিতে ভ্রমণ করে। আপনারা দেখুন তাদের কেবিনের যেই কারুকাজগুলা দেখুন কতটা চমৎকার, কতটা সুন্দর। প্রতিটা কেবিনে এবং প্রতিটা সাইডে কিন্তু এই যাত্রী গাইড তারা আছে। তারা যাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং যাত্রীদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার, মানে চমৎকার বাচনভঙ্গিতে কিন্তু তারা কথা বলছে। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে চেষ্টা করব মানে আমার যতটুকু সাধ্য আছে আপনাদেরকে এই লঞ্চের ভিতরে কি বা কোথায় কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন আপনাদেরকে আমি সর্বপ্রথম যেই জায়গাটিতে নিয়ে যাব সেটি হচ্ছে ভিআইপি কেবিন। যারা ভিআইপি আছে দেখেন এই যে ভিআইপি জোন এটা লেখা আছে, এই ভিআইপি কেবিনে আপনাদেরকে প্রবেশ করাচ্ছে। আপনারা দেখুন যে ভিআইপি আসলে ভিআইপি, এই গেটটা দেখুন কতটা ভালো, কতটা চমৎকার, মানে এতটা সুন্দর কারুকাজ তারা মানে করে দিয়েছে। এটা হচ্ছে ভিআইপি কেবিনের সামনের অর্থাৎ ড্রয়িং রুম, যেখানে তারা কেবিনের সামনে ড্রয়িং রুমে এসে তারা আড্ডা দিবে, কথা বলবে। ডাইন সাইড এবং বাম সাইডে কিন্তু এই কেবিনগুলো একটা একটা কেবিন, এখানে ডাবল কেবিন, এখানে হলো সিঙ্গেল কেবিন নাই ভিআইপি কেবিনে। দেখুন কতটা সুন্দর, কতটা মানে চমৎকার কারুকাজে এই কেবিনগুলোকে সাজানো হয়েছে। তো আমি যখন এখানে ভিতরে প্রবেশ করেছিলাম তখন এই যাত্রী গাইডকে আমি বলেছিলাম, অনুমোদন নিয়েছি যে ভাই আমি আপনাদের এই লঞ্চটার ভিডিও করতে পারি কিনা, কারণ আসলে বর্তমান সমাজে কিন্তু কোনো কিছু কারো থেকে অনুমোদন ছাড়া করাটাই কিন্তু দণ্ডনীয় অপরাধ। তাই ভিডিওটা যেহেতু আসলে সোশ্যাল মিডিয়াতে আমি ছাড়বো, সেক্ষেত্রে তাদের থেকে অনুমোদন নেওয়াটাই আমি মনে করি শ্রেয়। দেখুন প্রতিটা কারুকাজ কতটা চমৎকার, গ্লাসগুলো কতটা চমৎকারভাবে তাদের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা কেবিনেই কিন্তু আলাদা আলাদা এসি আছে। এটা ভিতর থেকে দরজার যেই সৌন্দর্যটা দেখুন, লুকটা দেখুন কতটা সুন্দর দরজার লুকটা। প্রতিটা দরজাই কিন্তু সেগুন কাঠের, অরিজিনাল সেগুন কাঠ, যেটাকে চিটাগাংয়ের সেগুন বলা হয়। আমি ওদের সাথে আসলে আগে কথা বলে তারপরে ভিডিওগুলো করছি। তাদের মানে সম্পূর্ণ ফার্নিচারের বিষয় নিয়ে তাদের সাথে কথা বলা হয়েছে। এটা হচ্ছে বিজনেস ক্লাস, যেটাকে বলা হয় বিজনেস ক্লাস। সেই বিজনেস ক্লাসের সিটগুলো দেখুন কতটা মানে এটার ভিতরে আমি ঢুকতে পারি নাই, যে কেননা আমি ভিডিওতে ঢুকলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হবে, তাই আর ভিতরে ঢুকি না। গ্লাসের ভিতরে যে যতটুকু
পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন আহ, 3 তলাতে উঠছি, অর্থাৎ দোতলাতে ছিল আপনার বেবি কেবিনটা, আমি এখন 3 তলার উপরে উঠেছি। দেখুন প্রতিটা তালাতেই কিন্তু তাদের কেবিনের ব্যবস্থা আছে। তাদের কিন্তু নর্মাল সিট একেবারেই কম, তাদের পুরাটা লঞ্চ কিন্তু কেবিনে করা হয়েছে এবং কেবিনগুলো মানে সবগুলো কেবিনে 3 তলার কেবিনের অবস্থা দেখুন কতটা চমৎকার। দেখুন সবগুলো কেবিনেই কিন্তু এই যে 3 তলা, অনেক বিশাল বিগ একটি লঞ্চ। যারা যারা বরিশাল রুটে আছেন তা হয়তো তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে হয়তো বলবেন আমি এই লঞ্চটার পক্ষে অনেক বেশি বলে ফেলছি। আমার মনে হয় না আমি বেশি বলছি, মনে হয় যে এই লঞ্চটা যতটুকু সৌন্দর্য করেছে তার থেকে পুরোটা সৌন্দর্য আমি আমার এই ভিডিওতে ফুটিয়ে তুলতে পারি না। যেহেতু আমি বরিশালে বিশেষ একটি কাজে যাচ্ছি এবং বিশেষ কিছু লোক আমার সাথে আছে বিধায় আসলে এই লঞ্চটার সম্পূর্ণ সৌন্দর্য বা এই লঞ্চটাতে কোথায় কি আছে আপনাদেরকে শুরু থেকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরেও যদি এই দেখানোর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন বা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এটা হচ্ছে 3 তলার যেই মানে সামনের ভিউটা। আমি আসলে শুরু থেকেই বলেছিলাম যে আসলে মানে আমি লঞ্চটাতে ঢোকার পরে ফিদা হয়ে গেছি এই লঞ্চটার কারুকাজ দেখে, এই লঞ্চটার সৌন্দর্য দেখে, এই লঞ্চটার ফার্নিচারের এবং কেবিনের যেই অবস্থাগুলো দেখে। এখন আমি 4 তলার উপরে উঠছি, যেখানে মাস্টার সাহেব মানে লঞ্চটাকে যে নিয়ন্ত্রণ করেন মাস্টার, ওনাকে তো অবশ্যই মাস্টার বলা হয়, সেই মাস্টার সাহেবের মানে রুমে ওখানেও কিন্তু এই যে ডাইন পাশে কিন্তু মাস্টার সাহেবের অবস্থান এবং এই যে তারা যেখানে থাকে সেখানেও কিন্তু কেবিনের খুব সুব্যবস্থা আছে। অর্থাৎ শুরু থেকে একদম নিচতলা থেকে 4 তলা পর্যন্ত লঞ্চটা টোটালি একটা মানে শুরু কারুকাজে ভরপুর। এটা হচ্ছে লঞ্চের পিছনের সাইড। লঞ্চটা দেখুন অনেক বড় একটা লঞ্চ। আসলে আপনারা যারা শুভরাজ নয়ে ভ্রমণ করেছেন বা করবেন তারা হয়তো আমার এই ভিডিওটা দেখলে আমার ভিডিওটার কথা এবং লঞ্চটার যে লুক ভিউ আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে আমি কি বেশি বলছি কি না। তো আমার পাশে যেই লঞ্চটা সুরভি 7, আমার খুব স্বপ্ন ছিল আমি সুরভির সাথে ভ্রমণ করব। যেহেতু আমি বরিশালে প্রথম যাচ্ছি, আমার লাইফের প্রথম বরিশালে যাচ্ছি, আমি এর আগে কখনো বরিশালে যাইনি কোনো কাজে। তো আমার বিশেষ কাজ যেহেতু পড়ছে তা আমি গাড়িতে না গিয়ে আমি লঞ্চে ভ্রমণ করব। কিন্তু আমার সাথীদের কথা ছিল তারা গাড়িতে যাবে, যেহেতু পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর উপর দিয়ে তারা পদ্মা সেতুটাও দেখবে এবং তারা গাড়ির যে একটা সৌন্দর্য মানে ভিউ অর্থাৎ চতুর সাইডে যে ভিউটা এটা তারা দেখবে। আমি বলছি না আমরা পরবর্তীতে যদি বরিশালে কখনো আমাদের ট্যুর পড়ে তাহলে আমরা অবশ্যই আমরা পদ্মা সেতু হয়ে যাব, তবে আজকে লঞ্চে যাব। তো লঞ্চটাতে মানে সদরঘাটে এসে আসলে আমি এই লঞ্চটার যথেষ্ট প্রেমে পড়ে গেছি। তার যে লঞ্চটার যে সৌন্দর্য কারুকাজ সেটার প্রেমে পড়ে গেছি। আর আপনাদেরকে বলছি যে আপনারা যারা বরিশালের লোক আছেন, যারা বরিশালের লঞ্চে, বেশিরভাগ মানুষ কিন্তু বরিশালের লঞ্চে যাতায়াত করেন। এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার পর হয়তো কিছু মানুষ পদ্মা সেতু উপরে তাদের এই পদ্মা সেতুর ভিউটা দেখার জন্য যাচ্ছেন, কিন্তু লঞ্চের যে ভ্রমণের যে একটা মজা, যে একটা আরাম, এরকম আরাম বা মজা আমার মনে হয় না আর কোথাও মানে কোনো জার্নিংয়ে আছে একমাত্র বিমান ছাড়া। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে আসছে। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপনাদেরকে এই ধরনের ভিডিও আমি ভবিষ্যতে দিতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।